ইদানিং আমার ভিডিও দেখে আমাকে অনেকে ভারত বিদ্বেষী বলে মনে করেন। আসলে তাদের এই মনোভাবটা অনেকটা ভুল। আমি ভারতের বিরোধী নই। আমি ভারতের পররাষ্ট্রনীতি, ভারতের আচরণ, আমাদের প্রতি ভারতের যে কর্মকাণ্ড সেগুলির প্রতি প্রচণ্ড বিদ্বেষী। আমাদের সাথে পশ্চিমবঙ্গ বা ভারতের আর্থিক, সামাজিক, অর্থনৈতিক সম্পর্ক বিজড়িত। ভারত পৃথিবীর চতুর্থতম অর্থনীতি এবং টেকনোলজি হাব। ভারতকে এড়িয়ে গিয়ে কিছু করাটা অনেকটা অসম্ভব, কিন্তু ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখা দরকার। একই সাথে আমাদের অস্তিত্বকে বিকিয়ে না দিয়ে, আমাদের স্বার্থকে বিকিয়ে না দিয়ে, আমাদের দেশকে বিকিয়ে না দিয়ে তাদের সাথে আমাদের সুসম্পর্কের প্রয়োজন আছে। ভারত থেকে আমাদের দেশের 70% র ম্যাটেরিয়াল বা কাঁচামাল আসে। আমি জানি না সে কাঁচামালটা আমার দেশে কেন তৈরি করা হয় না, বা সেই ইন্ডাস্ট্রিগুলো আমার দেশে কেন প্রতিষ্ঠিত করা হয় না। ভারতের থেকে আমরা কেন আজে বাজে টেকনোলজি ক্রয় করে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা আমরা পানির মধ্যে ফেলে দিয়েছি। ভারতের নীতি আমাদের প্রতি কোনোদিন ভালো না, কারণ তাদের নীতি হচ্ছে শোষণ নীতি। আমরা কেন শোষণ নীতির মধ্যে যাব? আমাদের নীতি থাকবে সমসাময়িক, যে আমরা আমাদের স্বার্থটা দেখব, বাংলাদেশের কল্যাণটা দেখব, বাংলাদেশের ভালো জিনিসটা দেখব আমরা। কিন্তু ভারতের সাথে আমাদের যে সমস্ত চুক্তি করা হয়েছে তা এককেন্দ্রিক চুক্তি, যাতে ভারতই লাভবান হবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হব। আমার বক্তব্য সেজন্যই আমি ভারতবর্ষের বা ভারতের বিরোধিতা করি না। আমি বিরোধিতা করি তাদের কার্যকলাপের জন্য, তাদের যে বৈরী মনোভাব সেটার বিরুদ্ধে। সুতরাং আমাকে ভুল বুঝবেন না। আমি যেটা সত্য, যেটা ভালো কথা, যেটা নীতি কথা, যেটা আমাদের জন্য মঙ্গলজনক, সেই জিনিসটাই আমি বক্তব্যে আনি। আমি কারোর পিছনে লেগে থাকতে রাজি না, কাউকে ঘৃণা করতে রাজি না, কারোর বিরুদ্ধে রাগ পুষে রাখতে রাজি না। আমার বক্তব্য হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের পরিপন্থী। বাংলাদেশে যাতে ভালো হয়, আমার জনগণের জন্য মানুষের ভালো হয়, আমি সেই জিনিসটাই চাই। এর বিরুদ্ধে গেলে আমার সত্য কথা বেরিয়ে আসে। যাই হোক, আশা করব যে এই ভুলের নিরসন হোক, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের অনেক কিছু জড়িত। কালচারালি, সোশ্যালি, ইকোনমিক্যালি অনেক কিছু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভারত আমাদের সাথে জড়িত, আমরা ভারতের সাথে জড়িত। আমরা হয়তো এখনও ভারতের সমসাময়িক উঠতে পারি নাই, কিন্তু আমাদের অর্থনীতি, আমাদের দেশ ভারতের চেয়ে কোনো অংশ কম না। সুতরাং আমাদেরকে আমাদের স্বকীয়তা, আমাদের জাতীয়তা, আমাদের কৃষ্টি, আমাদের কালচারকে অবলম্বন করে আমাদেরকে বড় হতে হবে। ভারতীয় কালচারকে নিয়ে নয়, সেটা তাদের কালচার, সেটা আমাদের কালচার। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না, এটা বলেই বক্তব্য শেষ করলাম।